আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু, রাসূল বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। তুমি নামাজ পড়ছো কিনা, তুমি রবের উপরে চলছো কিনা। তোমারে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে তোমাকে প্রশ্ন করবে, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। তুমি যদি নবীর সুন্নাত পালন করো, তুমি যদি টুপি পরো, তুমি যদি পাঞ্জাবি জুব্বা পরো, তুমি যদি মিসওয়াক করো, এগুলা হলো নবীর সুন্নাত। রাসূলের সুন্নাতকে তুমি পালন করলে মনে করবা ওই দিন তুমি উত্তর দিতে পারবা আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি যদি ইসলামের পথে চলো, তুমি আল্লাহর ৪৪ মার্কা মানুষের আদর্শ মানো, নবীজির আদর্শ মানো না, ইসলামের পথে চলো না। তুমি কিভাবে ইসলামের পথে চলো না, কিভাবে তুমি প্রশ্নের উত্তর দিবা? তুমি রব্বে কারিমের হুকুম পালন করো না। তোমার মান রব্বুকা, তোমার রবকে তুমি তো বলতে পারবা না। রবের হুকুম যদি তুমি পালন করো, কিয়ামতের দিন কবরের ভিতরে তুমি প্রথম জবাব দিবা আমার রব হলো আল্লাহ। হে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা এই মসজিদকে মাদ্রাসাকে জানি কবুল করিয়া নেয়। সেই উজানি পিসাব আসবে, আল্লাহ তাআলা জানি তাকে কবুল করিয়া নেয়। আল্লাহ তাআলা এমন ওলি কামিলদেরকে দিয়ে জানি রাষ্ট্র চালায়। আল্লাহ তাআলার কাছে বলি, ওরে মালিক, আমার এই বাংলার জমিনের ভিতরে এমন একজন শাসক দাও, নবীজির আদর্শ মানে জানি রাষ্ট্র চালায়। মালিকের কাছে দোয়া করি, ও মালিক, হযরত ওমরের মতন শাসক বানাও, হযরত আলীর মতন বানাও, উসমানের মতন বানাও, যেভাবে রাষ্ট্র পরিচালনা করছেন আমার নবী। মালিক এমন একজন এই বাংলাদেশের ভিতরে শাসক দাও। আয় আল্লাহ, সামনে নির্বাচন আসতে আছে মালিক, হককে তুমি প্রচার করিয়া দাও, বাতিলকেও তুমি প্রচার করিয়া দাও। এই দুনিয়ার মানুষ জানি দেখতে পারে কে হক পথে আছে, কে বিহক পথে আছে, কে ইসলামের পক্ষে আছে, কে বিপক্ষে আছে। মালিক তুমি এবার প্রচার করিয়া দাও, সাধারণ জনগণ গুলা জানি দেখতে পারে এবার কে হকের উপর আছে। আমি আল্লাহ তাআলা পরীক্ষা করবই করব। ছাত্র ছাত্রী স্কুল কলেজ ভার্সিটিতে মাদ্রাসায় যে যেখানে পড়াশোনা করে, ছাত্র ছাত্রী পড়াশোনা করার পর 3 মাস পর পর পরীক্ষা হয়। ছাত্র ছাত্রী যদি পরীক্ষায় প্রশ্নের যদি উত্তর সঠিক দিতে পারে, ওই ছাত্র ছাত্রী পাস হয়ে যায়। আল্লাহ তাআলা উপরে যারা ঈমান আনছে, নবীর উপর যারা ঈমান আনছে, কুরআনুল কারীমের উপর যারা ঈমান আনছে, আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা ক্ষমতা দিয়া পরীক্ষা করবে, আল্লাহ তাআলা সম্পদ দিয়া পরীক্ষা করবে, আল্লাহ তাআলা ক্ষুধা দিয়া পরীক্ষা করবে। আল্লাহ তাআলা দেখবে বান্দা আমার উপর ঈমান আনছে, ক্ষুধার যন্ত্রণায় অন্যর মাল চুরি করে কিনা। আল্লাহ তাআলা দেখবে আমি আল্লাহ তাআলার ভয় ক্ষমতা পাওয়ার পর অন্যের মাল আত্মসাৎ করে কিনা, লুটপাট করে কিনা, অন্যের উপর জুলুম করে কিনা। আল্লাহ তাআলা পরীক্ষা করবেনই করবেন। অনেক কোটি টাকা, অনেক সম্পদ, আল্লাহ তাআলা সম্পদ নিয়ে যাইবেন, ব্যবসায় লস হবে। হওয়ার পর আমার মাওলার উপর ঈমান আনছো কিনা আমার মালিক দেখবেন। আল্লাহ তাআলা পরীক্ষা, বড় পরীক্ষা। আমি তো সব সময় বলি, ও মালিক, আমাদেরকে এমন পরীক্ষায় ফেলাইও না রে মালিক, যে পরীক্ষা আমরা ফেল করিয়া ফেলাই। এমন পরীক্ষা করো যেই পরীক্ষায় আমরা পাস করিয়া জান্নাতে যেতে পারি। ও পাগল পারা মনটায়া পারা মনটায়া মার বাদা মানে না। কোথায় গেলে
ঠিকানা কোথায় গেলে পাইব মাওলা তোমার ঠিকানা। এরে আল্লাহর বান্দারে, তোমাদের থেকে বিদায় নিয়ে চলিয়া যাব। আল্লাহ তাআলা এই মজলিসকে আমাদের জন্য কবুল করিয়া জানি না। এই চেয়ারে বসারও আমার উপযুক্ত না, এই চেয়ারে বৈশা বয়ান করারও আমার ইলম নাই, আমল নাই। মালিক তো আমাকে দিনের জন্য কবুল করিয়া জানি নাই। সারা বাংলাদেশে দিনের কথা বলি, ইসলামের কথা বলি আমার মাওলাকে রাজি খুশি করার জন্য। যারা আমার মাওলার কথা শুনে না, যারা আমার রসুলের সুন্নাত পালন করে না, যারা নামাজ পড়ে না, আমার মাওলার হুকুম যারা ঠিক মতন পালন করে না, তাদের কাছে আমার মাওলার হুকুম পালন করার জন্য, তাদের কাছে মেসেজ পৌঁছানোর জন্য আমি নাজমুল কষ্ট করি। আল্লাহ তাআলা জানি আমাকে এই কষ্টকে দিনের জন্য, ইসলামের জন্য কবুল করিয়া নেয়। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ পরীক্ষা করবই করব। ওয়ালা নাবিলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি আল্লাহ তাআলা পরীক্ষা করবই করব। ছাত্র ছাত্রী স্কুল কলেজ ভার্সিটিতে মাদ্রাসায় যে যেখানে পড়াশোনা করে, ছাত্র ছাত্রী পড়াশোনা করার পর 3 মাস পর পর পরীক্ষা হয়। ছাত্র ছাত্রী যদি পরীক্ষায় প্রশ্নর যদি উত্তর সঠিক দিতে পারে, ওই ছাত্র ছাত্রী পাস হয়ে যায়। আল্লাহ তাআলা উপরে যারা ঈমান আনছে, নবীর উপর যারা ঈমান আনছে, কুরআনুল কারীমের উপর যারা ঈমান আনছে, আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করবেন। রে নেত্রকোনার মুসলমান, দুর্গাপুরের মুসলমান ভাই আমার, হে চকলেঙ্গুরার মুসলমান, তোমাদের থেকে বিদায় নিয়ে চলিয়া যাব। আমার বাড়ি সেই বরিশাল জালকাঠি, এত দূরের থেকে আসছি শুধু দিনের কথা বলার জন্য। আল্লাহ তাআলা জানি সবাইকে কবুল করিয়া নেয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি হলাম শেষ নবী, আমার পর আর কোন নবী আসিবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমাকেও পাইবা না, সাহাবায়ে কেরামদেরকেও পাইবা না। উলামায়ে কেরাম থেকে তুমি সঠিক বুঝ নাও, কুরআনুল কারীম শিখো, হাদিস শিখো, তারপরে তুমি জান্নাতের পথে আসো। হে আল্লাহর বান্দা, রাসূল বলেন, বাল্লিগানি ওয়ালাউ আয়া। রাসূল বলেন, উম্মত আমার বাণী একটি হলেও অন্য উম্মতের মাঝে পৌঁছে দাও। তুমি নামাজ পড়ো, জানো নামাজ হলো বেহেশতের চাবি। তুমি নিজে নামাজ পড়ো, পরিবারদেরকে নামাজের দাওয়াত দাও। যারা নামাজ পড়ে না তাদেরকেও নামাজের দাওয়াত দাও। শুধু নিজে নামাজ পড়লেই হবে না, অন্যদেরকে দাওয়াত দিতে হবে। আর অন্যদেরকে যদি দাওয়াত না দাও, কিয়ামতের দিন আমার আল্লাহ বলবেন, হে আব্দুর রহমান, তুমি নিজে নামাজ পড়ছো, তুমি জানো নামাজ না পড়লে আমি মাওলা বেজার হয়ে যাই। তুমি নিজে নামাজ পড়ছো, আমার বান্দাদেরকে তুমি নামাজের দাওয়াত দাও নাই কেন? হে আল্লাহর বান্দা, রসুলের পক্ষ হইতে, রসুলের হাদিস রাখে আমি তোমাদেরকে দাওয়াত দিয়ে গেলাম, নামাজ পড়বা। মিফতাহুল জান্নাতিস সালাহ। রসুল বলেন, নামাজ হলো বেহেশতের চাবি। চাবি ছাড়া দুনিয়ার জমিনে ঘরে ঢোকা যায় না, জান্নাতে গেলেও চাবি ছাড়া সম্ভব হবে না। আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু। রসুল বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। তুমি নামাজ পড়ছো কিনা, তুমি রবের উপরে চলছো কিনা, তোমারে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে তোমাকে প্রশ্ন করবে। তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। তুমি যদি নবীর সুন্নাত পালন করো, তুমি যদি টুপি
পরো, তুমি যদি পাঞ্জাবি জুব্বা পরো, তুমি যদি মিসওয়াক করো, এগুলা হলো নবীর সুন্নাত। রাসূলের সুন্নাতকে তুমি পালন করলে মনে করবা ওই দিন তুমি উত্তর দিতে পারবা আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি যদি ইসলামের পথে চলো, তুমি আল্লাহর চল্লিশ মার্কা মানুষের আদর্শ মানো, নবীজির আদর্শ মানো না, ইসলামের পথে চলো না। তুমি কিভাবে ইসলামের পথে চলো না, কিভাবে তুমি প্রশ্নের উত্তর দিবা? তুমি রব্বে কারিমের হুকুম পালন করো না, তোমার মান রব্বুকা, তোমার রবকে তুমি তো বলতে পারবা না। রবের হুকুম যদি তুমি পালন করো, কিয়ামতের দিন কবরের ভিতরে তুমি প্রথম জবাব দিবা আমার রব হলো আল্লাহ। হে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা এই মসজিদকে মাদ্রাসাকে জানি কবুল করিয়া নেয়, সেই উজানি হিসাব আসবে আল্লাহ তাআলা জানি তাকে কবুল করিয়া নেয়। আল্লাহ তাআলা এমন ওলিয়ে কামিলদেরকে দিয়ে জানি রাষ্ট্র চালায়। আল্লাহ তাআলার কাছে বলি, ওরে মালিক, আমার এই বাংলার জমিনের ভিতরে এমন একজন শাসক দাও, নবীজির আদর্শ মনে জানি রাষ্ট্র চালায়। মালিকের কাছে দোয়া করি, ও মালিক, হযরত ওমরের মতন শাসক বানাও, হযরত আলীর মতন বানাও, উসমানের মতন বানাও, যেভাবে রাষ্ট্র পরিচালনা করছেন আমার নবী। মালিক এমন একজন এই বাংলাদেশের ভিতরে শাসক দাও। আয় আল্লাহ, সামনে নির্বাচন আসতে আছে মালিক, হককে তুমি প্রচার করিয়া দাও, বাতিলকেও তুমি প্রচার করিয়া দাও। এই দুনিয়ার মানুষ জানি দেখতে পারে কে হক পথে আছে, কে বিহক পথে আছে, কে ইসলামের পক্ষে আছে, কে বিপক্ষে আছে। মালিক তুমি এবার প্রচার করিয়া দাও, সাধারণ জনগণ গুলা জানি দেখতে পারে এবার কে হকের উপর আছে। ওয়াকুল জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মালিক তুমি আমাদেরকে মৃত্যুর আত্মায় তুমি হকের উপরে রাখিও। মালিক যেভাবে চললে তুমি খুশি হও, তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়। ও মালিক আপনি কবুল করিয়া নেন, মালিক আপনি আমাদেরকে কবুল করিয়া নেন। যেভাবে চললে আপনি খুশি হন, ওইভাবে আমাদেরকে চালান। যেভাবে সুন্নাত পালন করলে আমার নবী খুশি হয়, ওইভাবে তুমি আমাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ, আয় আল্লাহ, বাংলাদেশের ভিতরে শান্তি পরিচিত করিয়া দাও। আয় আল্লাহ, দুর্গাপুরবাসীর উপর রহমত নাজিল করিয়া দাও। হে দুনিয়ার মুসলমান, হে দুর্গাপুরের মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তোমার ছেলেটাকে মাদ্রাসায় দাও।